ওয়েলকাম টু মন্দারমণি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন আবার বিচে চলে এসেছি। বিচে এখন লোকজন একটু কমই আছে, বেশ ভালো ফাঁকা ফাঁকা রয়েছে। আমরা এখন মন্দিরের বাইরেটাতেই ফার্স্ট একটু ঘোরাঘুরি করে নিচ্ছি, কারণ আরেকটু পরে আলো চলে যাবে, আপনাদেরকে হয়তো পুরো বাইরেটা ঘুরে দেখাতে পারবো না হলে। আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। আমরা এখন পুলে যাব, এটা আমাদের মন্দারমণির সিরিজের সেকেন্ড পার্ট। তো আমরা রিসর্টে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে এখন চেঞ্জ করে নিয়েছি, আর আমরা এখন পুলে যাব। আর যেহেতু আমরা পুলে যাব তাই ফোন টোন কিছু নিয়ে যাচ্ছি না, আর ওখানের কিছু ক্লিপস নিতে পারবো না। হ্যাঁ, ওখানে রাখার অসুবিধে, সেই জন্য আর ফোনটা নিয়ে যাচ্ছি না, রুমেই রেখে যাচ্ছি। আর দেখা হবে পুল থেকে ফিরে আমরা লাঞ্চ করতে যাব, সেই টাইমে দেখা হবে তোমাদের সবার সাথে। যারা আমাদের প্রথম ভিডিওটা দেখেননি অবশ্যই প্রথম ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন এই রুম টুর এবং কিভাবে আমরা এখানে এসে পৌঁছালাম, সেই সমস্ত ইনফরমেশন প্রথম ভিডিওতে রয়েছে। অবশ্যই প্রথম ভিডিওটা দেখবেন। আপাতত পুলে ঝাঁপাতে যাচ্ছি। আমরা এইমাত্র পুল থেকে আসলাম, পুল থেকে এসে স্নান টান করে এখন আমরা রেডি হয়েছি লাঞ্চ করতে যাবো বলে। যদিও এখন অনেকটাই দেরি হয়ে গেছে, অলমোস্ট 4:30 বাজে, 4:30 মতন বাজে। পুলে অনেকক্ষণ দাপাদাপি করেছি আমরা, হ্যাঁ, গা হাত পা ব্যথা হয়ে গেছে। আবার স্নান টান করে এইবার খেতে যাচ্ছি, অনেকক্ষণ ধরেই খেতে ডাকছে। দেখি ওখানে কি মেনু আছে, কেমন কি খাবার দাবার হয়েছে। যদিও আমাদের অর্ডার দেওয়া আছে চিকেন আর আলু পোস্ত ভাত নর্মাল ইয়ে রয়েছে, দেখি কেমন হয়েছে। চলুন যাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। আলু পোস্ত, চিকেন কারি, ভাত, ওদিকে মনে হয় স্যালাড আর এক বালতি ডাল। বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছে, এবার খাওয়া শুরু করতে হবে। এখন সাউন্ডটা আসছে কেমন বুঝতে পারছি না, রোদ্দুরের জন্য তাকাতেও পারছি না ঠিক করে। আমরা এখন এই সমুদ্রে এসেছি। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, বলতে ভুলে গিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, প্রত্যেকটা খাবারই ভালো ছিল। ওই কোনো রকমে দেখছি, আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। সমুদ্রে কিছুটা সময় এখন এখানেই কাটাবো। আমরা এখন খুব আনন্দ করছি এই সমুদ্রে এসে। ভেবেছিলাম ঘরে গিয়ে শুয়ে পড়বো, তারপরে আসবো ভেবেছিলাম, কিন্তু সমুদ্র দেখে আর আটকাতে পারিনি, এসেছি। আর এত ভালো লাগছে, মানে এই তো আমাদের রিসর্ট আর এইখানে সমুদ্র কিভাবে আটকে রাখা যায়। আবার সব সেই বাচ্চাদের মতন করছি, জলের জল ঝাপাঝাপি করছি। ভেবেছিলাম ঘরে গিয়ে শুয়ে পড়বো, কিন্তু শুইনি। খেয়ে দিয়ে সোজা এই জলে নেমে পড়েছি। প্রচুর ছবি ভিডিও তুলছি, নিজেদের একটা ভালো সময় কাটাচ্ছি। আপনারাও আসুন, খুব ভালো লাগবে। এই গোল্ডেন আওয়ার্সটা মিস করবেন না। খেয়ে দিয়ে এই গোল্ডেন আওয়ার্সে ছবিগুলো দারুণ এসছে। আমি একটা দুটো ছবি এখানে দিয়ে দেবো, আর বলবেন কেমন হয়েছে। এখন আরো কিছুটা সময় এখানে কাটাবো, তারপর আমরা ঘরে যাবো। তারপর বিকেলে রেডি হয়ে আবার আসবো। সমুদ্রে সুইমিং পুলে স্নান করে আমাদের অবস্থা খুবই খারাপ, পুরো ট্যান হয়ে গেছে, মানে একটুকুনি স্নান করি এরকম অবস্থা। তো সমুদ্র থেকে ঘুরে আসার পর আমরা এখন এই হোটেলের সামনেটাতেই একটু বসে হাওয়া খাচ্ছি। এইখানে বসে থাকতে যে কি ভালো লাগছে, এত ভালো একটা হাওয়া দিচ্ছে এখানে। ভেবেছিলাম ওপরে গিয়ে একটু রেস্ট করবো, সত্যি এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এখান থেকে উঠে যেতে ইচ্ছা করছে না, রুমে যেতে ইচ্ছা করছে না। আমরা সবাই এখানে বসে আছি, রুমে যাই। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, হাওয়া খাচ্ছি, খুব সুন্দর ওয়েদার। আচ্ছা, আমরা তো বিকেলবেলা ওই সমুদ্রের ওখানটাতে বেশ কিছুক্ষণ ধরে একদম বিচের পাশে হাওয়া খাচ্ছিলাম, একদম রিল্যাক্স করে। তারপরে আমরা রুমে এসে অনেকক্ষণ রেস্ট করেছি, কারণ পুলে এতই আমরা ঝাপাঝাপি করেছি, সবাই একটু করে টায়ার্ড ছিলাম। একটু রেস্ট নিয়ে এখন আমরা আবার রেডি হয়েছি, এখন বাজে 8টা। আর আমরা এখন
প্রথম তো নিচে যাব, তারপর ডিসাইড করব যে ওই যেটা কিনা মেন মার্কেটটা রয়েছে মার্কেটের দিকে যাব নাকি এখানেই আশেপাশে ঘোরাঘুরি করব। তো দেখতে থাকো ভিডিওটা, তোমরাও জানতে পারবে, কারণ আমরা নিজেরাও জানি না যে আমরা কোথায় যাব। আমরা এই সবে রুমে আসলাম, এখন 11:30 মতো বাজে। আমরা সন্ধ্যাবেলা আমাদের রিসর্টের সামনে যেই বিচটা রয়েছে ওখানটাতেই বসে সময় কাটিয়েছি। যেহেতু এতটা জার্নি করে এসেছি তো সবাই টায়ার্ড থাকায় আমরা আর ওই মার্কেটের দিকে যাইনি। সন্ধ্যাবেলা এখান থেকেই পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, আর কি ছিল, ক্রিস্পি চিকেন এগুলোই আমাদের স্ন্যাক্স ছিল। এইগুলো দিয়ে দেন আমরা ডিনার করে, রিসর্ট থেকে ডিনার করে দেন এখন উপরে আসলাম। আমরা ডিনারে নিয়েছিলাম রুটি আর চিকেন ভর্তা। বৃষ্টি পড়ছে, তো ভীষণ ভালো ছিল খাবারটা। যেহেতু আমরা ওখানে সবাই ছিল সেই জন্য আর সন্ধ্যাবেলার ওই টাইমটাতে ভিডিও নেওয়া হয়নি জায়গা নিয়ে। কালকে কিন্তু আমরা আরও কিছু সাইট সিনও করবো। তো অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছো, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে সকালবেলা, টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 9 তারিখ রবিবার, আর আমরা দুজন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এখন যাব নিচে ব্রেকফাস্ট করতে, তারপরে একটু আশেপাশে ঘুরে একটু সমুদ্রের দিকে যাওয়ার প্ল্যানিং আছে। তো চলো, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব, যাওয়া যাক। ব্রেকফাস্টে কিন্তু এখানে প্রচুর আইটেম রয়েছে, ডিম সিদ্ধ, পাস্তা, পোহা, তারপরে এখানে তরকারি ছিল, রিফিলে গেছে। আর ওইদিকে হচ্ছে কি ব্রেড, জ্যাম, বাটার, এগুলো সব, চা কফি সবই রয়েছে। আমরা নিয়েছিলাম পোহা নিয়েছিলাম, আর ওই পুরি আর ওই যেই ঘুগনিটা ছিল ওটা নিয়েছিলাম। খাবার দাবার তো এখানে খুবই ভালো বলেছে, একদমই বাড়ির মতন রান্না বান্না। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্টে ভালোই অপশন আছে। টাইমিং আছে 8:30 থেকে, সকালে 8:30 থেকে ব্রেকফাস্ট শুরু হয়, 10:30 পর্যন্ত, 10টা 10:30 অবধি থাকে। তো অনেক অপশন আছে, কর্নফ্লেক্স আছে, আরও বিভিন্ন রকম কলা, ডিম, পুরি, সবজি সবই আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বিচের দিকে যাবো। চলো দেখা বিচে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন আবার বিচে চলে এসেছি। বিচে এখন লোকজন একটু কমই আছে, বেশ ভালো ফাঁকা ফাঁকা রয়েছে, বেশ ভালো লাগছে। আর এত হাওয়া এই বিচ সাইডে, মানে যে কেউ ঘুমিয়ে পড়বে এখানে যদি কিছুক্ষণ বসে থাকে। আমরা এখন এখানে কিছুটা সময় কাটাবো, বেশ ভালো লাগছে। ইচ্ছা করছে সমুদ্রে নেমে পড়ি, বাট এই জামাটা পরে নামবো না। পুলে নামার জন্য যখন রেডি হয়ে আসবো তখন একবার আগে সমুদ্রে স্নান করে দেন পুলে যাবো। একদম, আমরা চেঞ্জ করে তারপর সমুদ্রে নামবো। এখন একটু ঘুরে নিই এই জায়গাটায়, একটা ডাব খেতে ইচ্ছা করছে, দেখি ডাব পাই কিনা আশেপাশে। হ্যাঁ দেখি, পেলে খাবো।
ঘোরাঘুরি কমপ্লিট। আমরা এখন বিচ থেকে সোজা রুমে যাব, ওখান থেকে চেঞ্জ করে আসবো আবার পুলে। সুইমিং পুলে তো দেখা হচ্ছে সুইমিং পুলে। আমরা এখানে প্রায় 2 ঘন্টার উপরে শুধু এখানে জলে দাপাদাপি করলাম, শুধু ভিজে যায়নি এইটুকুই। প্রচুর ছবি, প্রচুর ভিডিও, প্রত্যেকের সিঙ্গেল ছবি, ডবল ছবি, সব রকম ছবি হয়েছে এখানে। এইবার রুমে যাব, গিয়ে চেঞ্জ করে সুইমিং পুলে যাব। কালকে তো সুইমিং পুলে কিছু দেখাইনি, আজকে দেখানোর চেষ্টা করব যদি কিছু দেখাতে পারি ওখানে। চলো সুইমিং পুলে দেখা হচ্ছে। পুলে দাপাদাপি করা কমপ্লিট, প্রায় 2 ঘন্টার উপরে আমরা পুলে ছিলাম। এইবার যাচ্ছি রুমে, রুমে গিয়ে স্নান করে আমরা খেতে আসবো। সুইমিং পুল থেকে এসে আমরা এখন রেডি হচ্ছি। আমি অলরেডি রেডি হয়ে গেছি, ও এখন রেডি হচ্ছে। আমরা এখন খেতে যাব। খাওয়া হয়ে গেলে আমরা চিন্তা ভাবনা করছি যে একটু দীঘার মন্দিরে যাব। দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে নতুন, সেইখানে যাব। আর নিউ দীঘা বিচেও যেতে পারি, নিউ দীঘা বা ওল্ড দীঘা বিচে যেতে পারি। যদি পার্কিং পাই তবেই যাব, না হলে যাব না। তবে জগন্নাথ মন্দিরে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তাজপুর হয়ে আমরা জগন্নাথ মন্দিরে যাব। খেয়ে এসছে, চলো খাবার ওখানে দেখা হচ্ছে। আমাদের লাঞ্চ চলে এসছে, অলরেডি খেতে শুরু করে দিয়েছি। আলু পোস্ত, আলু ভাজা, স্যালাড, ওদিকে আছে মাছ, চিকেন কষা, এদিকে পমপ্লেট। ভালোই খাওয়া দাওয়া চলছে অলরেডি। প্রথমে ভিডিও করতে ভুলে গেছিলাম, এতটাই খিদে পেয়েছে যে খেতেই শুরু করে দিয়েছি। খেয়ে বলছি কেমন কি হয়েছে। আমরা এখন যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির দেখতে। যাব আমরা মেরিন ড্রাইভ রোডটা ধরে। তো মেরিন ড্রাইভ রোডটা একদমই সমুদ্রের পাশে। অনেকেই ওই রোডটা নিয়ে যায়। এখন নতুন হয়েছে রোডটা, ঝড়ে একবার ভেঙেও গেছিল, তারপর আবার রিকনস্ট্রাকশন করে আবারও তৈরি করা হয়েছে। তো বেশ ভালোই হবে আশা করছি। ওটা মেরিন ড্রাইভ রোড অন্যান্য জায়গায় খুবই সুন্দর। তো এইবার আমাদের মেরিন ড্রাইভ রোড কেমন সেটাই দেখার, এবং আপনাদেরও দেখাবো। এটাই সেই নতুন রাস্তা, দীঘা 18.5। এখানে দাঁড়ালে দাঁড়ানো যায়। এখানে এটা কোথায় গো? তাজপুরে এমন জায়গায় দাঁড়া যেত
থেকে নামতে পারি। এখানে বিচে নামতে পারবি না তুই। সেই পাথর 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 আছে ওই সামনে বড় বড় পাথর। লাল কাটটা বীজ বলছিল না? হ্যাঁ এইটা তাজপুরেই লাল কাটটা দেখা যায়, তাজপুর জঙ্গলপুরে ওই বীজটা দেখা যায়। এই সেই ডাক হয়েছিল এখানে। হ্যাঁ আমরা এখন একটু তাজপুরের এখানে সমুদ্র সৈকতে দাঁড়িয়েছি। ডান দিকে হচ্ছে মেরিন ড্রাইভ রোডটা চলে গেছে, এই গাড়িটার পিছনে আটকে গেছে, এই মেরিন ড্রাইভ রোডটা চলে গেছে। এই জায়গাটা একটু দাঁড়ানো, এই জায়গাটা ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওখানটা আবার গভর্নমেন্ট থেকে সব ঠিক করে দিয়েছে। ভালো এই জায়গাটা, ছবি তোলার জন্য খুবই ভালো। এটাই সেই মেরিন ড্রাইভ রোড। আমরা মেরিন ড্রাইভ রোড ধরে নিলাম, পুরোটাই মেরিন ড্রাইভ রোড, বাট এই জায়গাটা সব থেকে সুন্দর। দারুণ জায়গা, দারুণ দারুণ। এখন ছিললে দেখো তো বাগানটা ছিঁড়েছি। না ছাড়েনি, দেখছি আমি দেখিনি। যখন আমি ছিলাম তখন দেখিনি যে আমার আরেকটা ছিঁড়েছি কিনা ছিল। খাবো রাস্তার কত এই দিকটাই খাবো, ছেড়ে নিরে নাকি রাস্তা নেবো। দারুণ জায়গা, দারুণ। আমাদের গাড়ি চালিয়ে হেভি লাগছে। এই রাস্তাটা ঝড়ে খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। সামনে কিরকম জলের সব ঢেউগুলো প্রায় মনে হচ্ছে রাস্তার উপরে চলে এসছে। হ্যাঁ ওই তো জলের ঢেউ রাস্তা অব্দি চলে আসছে। সমুদ্র সেরকম উত্তাল থাকলে এই জল রাস্তায় চলে আসে। এখানে বসে থাকলে সময় লাগে। হ্যাঁ করতে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই এই রাস্তাটায় একবার অন্তত আসবেন, ভালো লাগবে। ওই আগের পুরোনো রাস্তা দিয়ে তো আমরা বহুবার যাতায়াত করেছি, বাট এই রাস্তাটা মাস্ট রেকমেন্ডেড। আমার তো ড্রাইভ করে মনে হচ্ছে আমি একদম সমুদ্র পাশ, মানে তীর বরাবর সেই ড্রাইভ করছি। কত কত বোল্ডার ফেলা এখানে, দেখো কত বোল্ডার ফেলা, তার মানে এখানে জল চলে আসে। চৌরাশি এখনো
দীঘাতে এসে থাকে সেই রাস্তায় এসে উঠলো এই রাস্তাটা। এই জায়গাটা খেয়াল রাখবে। আমরা ওল্ড দীঘা চলে এসেছি, একদম সোজাসুজি হচ্ছে বিচটা, দীঘার বিচ। বাঙালির অন্যতম পছন্দের জায়গা দীঘা। একদম সোজাসুজি যদি চলে যাওয়া যায় তাহলে বিচে চলে যাব। যারা গাড়ি নিয়ে আসবে এবং চাইছেন যে এখানে থাকার ইয়ে নেই, এই বাদিকে এই জায়গাগুলো পার্কিং করা যায়। এখানে গাড়ি পার্ক করে রাখা রয়েছে, এখানে পার্কিং চার্জ দিয়ে পার্কিং করা যায়। এখানে কেএফসি রয়েছে, এই যে পার্কিংটা, এটা পার্কিং। এখানে হয়তো থাকছে না, অন্য জায়গা থেকে জাস্ট এসছে, আমাদের মতন মন্দারমণি থেকে এসছে এখানে ইয়েতে দেখবে এখানে সমুদ্র সৈকতটা। তো এখানে গাড়ি রেখে ঘুরে বেড়ানো যায়। তবে পার্কিং কিন্তু লিমিটেড, খুব যে প্রচুর স্পেস রয়েছে এরকম না। আমরা অলমোস্ট চলে এসেছি, আর 500 মিটার দেখাচ্ছে মন্দির। ওই যে গেট দেখাই যাচ্ছে, পার্কিংটা দেখতে হবে। মন্দিরের নিজস্ব পার্কিং থাকা উচিত, দেখি। গেটটা তো সুবিশাল। আচ্ছা, এখান থেকে ডান দিক দেখাচ্ছে গুগল ম্যাপ, ডান দিকে পার্কিং আছে দেখাচ্ছে। পার্কিং তো এখানেও আছে। ওই একটা নো পার্কিং লেখা আছে। ভিতরে ঢুকিয়ে দাও। হ্যাঁ দিয়ে দেখা যাবে। আমরা এখন দীঘার মন্দিরে 6 নম্বর গেট দিয়ে, দীঘার জগন্নাথ মন্দিরে 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। আজকে রবিবার, ভালো লোক রয়েছে, প্রচুর লোকের এখানে এসছে এটা দর্শন করতে। আমরাও যাচ্ছি হেঁটে হেঁটে। কেমন লাগছে সেই পুরীর সেই একই রকম মন্দির? দেখতে একরকম, তবে পুরি পুরি আর দীঘা দীঘা। হ্যাঁ, ওটা পুরি, এটা দীঘা। তো অনেকটাই মানে যদি আদলটা একেবারেই মানে পুরীর মন্দিরের একটা জাস্ট রেপ্লিকা।
আমরা এখন মন্দিরের বাইরেটাতেই ফার্স্ট একটু ঘোরাঘুরি করে নিচ্ছি, কারণ আরেকটু পরে আলো চলে যাবে, আপনাদেরকে হয়তো পুরো বাইরেটা ঘুরে দেখাতে পারবো না। হলে এর বাইরেটা ঘুরে তারপরে আমরা ভেতরে প্রবেশ করবো। মন্দিরটা ভীষণ সুন্দর, একদম পুরীর মন্দিরের মতনই এটা তৈরি করা, বাট অনেকটা স্পেস আছে এটাতে, মানে প্রচুর বড়। আর খুবই সুন্দর, চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। খুবই সুন্দর ওই জায়গা। দিকটাতে তো রথও রয়েছে এখনো। কিছুদিন আগেই রথ গেল। হ্যাঁ, রথটা ওখানে রয়েছে এখনো। প্রচুর জায়গা, প্রচুর বড় আপনার জায়গা নিয়ে এটা তৈরি করা হয়েছে। আপনারা খুবই যখন সুন্দর। আসবেন বা মন্দারমণি বা দীঘাতেও ওই মন্দিরটা একবার ঘুরে দেখে যাবেন, ভালো লাগবে, মানে ভীষণই সুন্দর এটা। হ্যাঁ, একদমই তাই। মানে বিশেষ করে এই বিকেল বেলাটা, গোল্ডেন আওয়ার্সটা খুবই সুন্দর লাগছে। আর আজকে ওয়েদারটা খুব ভালো। সকালবেলা একবার প্ল্যান করেছিলাম আসার জন্য, আসতে পারিনি, বিকেলে আসবেন। বিকেলে আসলাম আমরা। সত্যি না আসলে মানে মিস করতাম যে কেন আসলাম না। যে রাস্তাটা দিয়ে চালিয়ে আসলাম সেটা সেটাও তো খুব অসাধারণ ছিল, অসাধারণ রাস্তা দারুণ ছিল, ছিল। এবং এখানে এসেও খুব ভালো লাগছে। একদম পুরীর মন্দিরের মতন বানানো, মনেই হচ্ছে না যে আমি দীঘাতে দাঁড়িয়ে আছি। অনেকটা বড় জায়গা। আমরা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, বসে পড়েছি একটু। সুইমিং পুলে 2 ঘন্টা দাপাদাপি করে গা হাত পা এমনি একটু ব্যথা হয়েছে, খুবই ব্যথা। আবার এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি একটু মানে পরেই আলোগুলো জ্বালিয়ে দেবে, না দিয়েওছে অলরেডি সব অলরেডি জায়গায়। আলো জ্বলছে। ইয়ে রয়েছে বলে বোঝা যাচ্ছে না, তখন আরো সুন্দর লাগবে। না আসলে খুবই মিস করতাম। মিস করতাম। খুব সুন্দর জায়গা। আপনারা অবশ্যই দীঘা, মন্দারমণি বা এর আশেপাশে তাজপুর, শঙ্করপুর আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন, এবং ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগে, ভীষণ সুন্দর জায়গাটা। অনেক বড় জায়গা। পার্কিং এর জায়গাটা আরেকটু বড় হলে ভালো হয়, এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। যে জায়গাটায় গাড়ি রেখেছি কিন্তু পার্কিং এর জায়গাটা খুবই কম। অলরেডি মানে যখন আমি গাড়ি রাখলাম তারপর আর ওখানে খুব একটা গাড়ি রাখার জায়গা নেই। পার্কিং এর জায়গাটা হয়তো ভবিষ্যতে আরো বড় হবে বা অন্য কোনো পার্কিং এর জায়গাও থাকতে পারে, বাট 6 নম্বর গেটের সামনে একটা পার্কিং আছে, আপনারা ওখানে রাখতে পারবেন। কেমন লাগছে? ভালো লাগছে। পুরী যাব। জগন্নাথ তো জগন্নাথ, পুরী তো পুরী। হ্যাঁ, হয়তো জগন্নাথ নেক্সট ব্লগ জগন্নাথ। পুরীরও হতে পারে। দেখা যাক নেক্সট আমরা কোথায় যাচ্ছি। পুরী পুরী। দেখা যাক, জগন্নাথ দেব টানলে চলে যাবো। একদম টানছে, অনেক দিন ধরে টানছে। ওই একটা জায়গা আমি মানে কখনো না বলবো না। কখনো আমি না বলি না, সত্যিই তাই। এবং ও তাই, মানে পুরী যাবে, হ্যাঁ চলো, এক কথাতে। জাস্ট কিছুদিন আগে আমরা আলোচনা করছিলাম, আমি বলছি যে নেক্সট একটু কোথায় যাবো, নেক্সট এরপর কোথায় 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 যাবো এটা প্ল্যান করছিলাম। তো হঠাৎ করে আমি বলছি যে কদিন ধরে না পুরী যেতে ইচ্ছা করছে। ও বলছে যে হ্যাঁ চলো, এক কথাতেই হ্যাঁ চলো। মানে ওইরকম, মানে আমি যেরকম বলি যে হ্যাঁ চলো, ও সেই একই ভাবে হ্যাঁ চলো পুরী হ্যাঁ, তবে চলো। এবার পুরী গেলে আমরা গাড়ি নিয়েই যাবো। হ্যাঁ,
আগেরবার ট্রেনে গেছিলাম। ট্রেনে গেছি। এইবার গাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। আমরা মন্দিরে দর্শন করেছি। ভেতরে ক্যামেরা অ্যাকচুয়ালি ইউজ করা বারণ আছে, ফোনে ফটো ভিডিও তোলা বারণ রয়েছে, সেই জন্য আর কিছু করিনি। তবে ফোন নিয়ে পুরো মন্দিরে আপনারা প্রবেশ করতে পারেন, ফোন রাখার কোনো ব্যাপার নেই। বাট ভেতরে যেখানে জগন্নাথদেব রয়েছেন ওখানে অ্যাকচুয়ালি ছবি তোলা বা ভিডিও করা বারণ, সেই জন্য করিনি। এবার আমরা এখান থেকে বেরিয়ে আবার মন্দারমণির দিকেই যাব। অবশ্যই আসবেন। অবশ্যই আসবেন। আপনারা আমাদের আগের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে একটু সাউন্ড কোয়ালিটিটার একটু ইমপ্রুভ করার দরকার। সেজন্য আমরা একটু নতুন মাইক্রোফোনও কিনেছি। তো আপনারা একটু জানাবেন কমেন্ট করে যে সাউন্ড কোয়ালিটিটা কি আগের থেকে ইমপ্রুভ হয়েছে কিনা, তাহলে আমাদের আর একটু সুবিধে হবে। হ্যাঁ, আপাতত আমরা অল্প কিছু ইনভেস্ট করে একটা মাইক কিনেছি। একটু জানাবেন যে আগের ব্লগের থেকে এই ব্লগে সাউন্ডের কোয়ালিটিটা ইমপ্রুভ হয়েছে না কি হয়েছে, কোনটা বাজেটে একটু ভালো হয় সেটাও রেকমেন্ড করতে পারেন। আমরা একটা ক্যামেরাও খুঁজছি। আপাতত আমরা মোবাইলেই এই সমস্ত ভিডিও শুট করি, তো ইচ্ছা আছে একটা ক্যামেরা কেনার। আমরা এখানে মন্দিরের ভেতরে সুইট লস্যি পাওয়া যাচ্ছিল 30 টাকা করে, আমরা একটা নিয়েছি। যেহেতু আমরা একটু আগে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, যে দুটো খাওয়ার মতন জায়গা নেই, জাস্ট টেস্ট করে দেখবো বলে নিয়েছি। লস্যিটা খেলাম, ভালো খেতে, ভালো খেতে। আসলে এটা ট্রাই করতে পারেন, 30 টাকা করে গ্লাস। আমরা মন্দির থেকে এখন রুমে ফিরে এসেছি, আমাদের রিসর্টের রুমে। আর এখন একটু রেস্ট নিয়ে আবার ওই সামনেটাতে গিয়ে বসবো। কালকে তো দেখিয়েছি সামনেটাতে দারুণ একটা বসার জায়গা রয়েছে, ওখানে খুব সুন্দর হাওয়া দেয়। তো আজকে তো আমাদের মন্দারমণিতে লাস্ট সন্ধে, কাল আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। কালকে আমাদের চেক আউট এখানে হচ্ছে 11টার সময়। সকালে ব্রেকফাস্ট করে তারপর আমরা চেক আউট করবো। তো এখন ওই বিচের সামনে গিয়ে আমরা দুজন বসে থাকবো। খুব ভালো একটা সন্ধ্যা কাটালাম ওই মন্দিরে, ওই একই রাস্তা দিয়ে ফিরে এসেছি। আসার সময় আর ভিডিও করিনি, কারণ রাস্তাটা একটু কিছুটা আসার পর পুরো রাস্তাটা একটু মানে লাইট কম ছিল, অন্ধকার ছিল, সেই জন্য আমি আর ভিডিও করিনি। আর এই ভিডিওটা কি এখানেই শেষ করে দেব? আর রাত্রিরে খাওয়া দাওয়ার পরে জগন্নাথ মন্দির থেকে ফেরার পরে আমরা আজকে কোনো ভিডিও করিনি। আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে রুমে বসে খুব সুন্দর একটা সন্ধে কাটালাম, চা কফি আর সব গল্প করে খুব ভালো একটা সময় কাটালাম। আমরা আজকে আর বিচের দিকেও যাইনি, মানে নিচে যাইনি। আর ডিনারও আমরা আজকে রুমেই নিয়েছিলাম। ডিনারে ছিল লেমন চিকেন আর রুটি। এখন আমরা খাওয়া দাওয়া করে সমস্ত প্যাকিং কমপ্লিট করলাম, কারণ কালকে সকালে এখান থেকে আমাদের বেরোনোর আছে। আর এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও দেবো সেটা নোটিফিকেশান আপনার কাছে আসবে। আর কালকে সকালে কী কী করলাম আর বাড়ি ফেরার সমস্ত ভিডিও একটা নতুন পার্টে আসবে, তো সেটা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে গুড নাইট।